বসে, খুব কষ্টের বসে, এলাকার বসে সবাই। যে টাকায় ভেবেছিলেন একটু স্বস্তি ফিরবে সংসারে, যে টাকায় মেয়েদের বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই যেন একদিনে চুরমার হয়ে গেল। বছরের পর বছর কষ্ট করে, কখনো কৃষিকাজ করে, কখনো রিক্সা চালিয়ে অল্প অল্প করে জমানো সেই অর্থ রেখেছিলেন কাঠের আলমারিতে। কিন্তু সেই সঞ্চয় আর সঞ্চয় রইল না। ইঁদুর ও উইপোকা কেটে কুটি কুটি করার নোটে পরিণত হলো তোফাজ্জল হোসেনের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আলমারি খুলে নিজের স্বপ্নের এমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন এই কৃষক। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামে। শুক্রবার বিকালে আলমারি খুলে নিজের সঞ্চয়ের এমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বছরের পর বছর কষ্ট করে জমিয়েছিলেন 2 লাখ টাকা। তোফাজ্জল হোসেন দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে কৃষিকাজ করে সংসার চালিয়ে আসছেন। এর আগে ঢাকায় রিক্সা চালিয়েও কিছু অর্থ উপার্জন করেছিলেন। স্থানীয়রা জানান, তোফাজ্জলের কাছে ওই 2 লাখ টাকা শুধু অর্থ ছিল না, ছিল দীর্ঘদিনের শ্রম, কষ্ট আর পরিবারের ভবিষ্যৎ নিয়ে দেখা অসংখ্য স্বপ্ন। কিন্তু অসতর্কতার একটি মুহূর্তে সেই সঞ্চয় এখন পরিণত হয়েছে নিঃস্বতার কারণ। কান্নাজড়িত কণ্ঠে তোফাজ্জল হোসেন বলেন, 3 মেয়ে আর সহধর্মিনীর ভবিষ্যতের কথা চিন্তা করে এই টাকা জমাচ্ছিলাম। কে জানতো এমন ঘটনা ঘটবে। সরকারের কাছে তার দাবি, এই টাকার বিষয়ে যেন তাকে সহযোগিতা করা হয়, তা না হলে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। বছরের পর বছর ঘাম ঝরিয়ে গড়ে তোলা সঞ্চয় এক নিমিষে হারিয়ে এখন দিশেহারা তোফাজ্জল ও তার পরিবার। এই অর্থের প্রতিটি নোটে মিশেছিল একজন কৃষকের শ্রম, পরিবারের প্রতি দায়িত্ব আর সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্ন আজ শেষ হয়ে গেল এক নিমিষে। একজন কৃষকের সারা জীবনের সঞ্চয় এভাবে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। এখন স্থানীয়দের দাবি, অসহায় তোফাজ্জলের পাশে দাঁড়াক সরকার, নষ্ট টাকার বিনিময়ে তাকে দেওয়া হোক সহায়তা, তাহলে আবারও হয়তো নতুন করে স্বপ্ন দেখবে তোফাজ্জল। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।